কি অবস্থা আপনার ভাই? ভালো আছেন? আপনারা কি ভালো আছেন? দেখেন আমরা সেই জায়গায় চলে এসেছি, ওই দেখেন পিছনে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মোংলায় রফিক ভাইয়ের ঝাল চটপটি খেতে। চটপটি খাওয়ার পাশাপাশি ভাবছিলাম আমরা সবাই মিলে একটু ঘুরে আসবো, কারণ অনেকদিন হয়েছে কোথাও ঘুরতে যাওয়া হয় না। একমাত্র শুক্রবারে বাদে কোথাও কাউরে পাওয়া যায় না, সবাই বিজি থাকে। সেই জন্য এই শুক্রবারে ভাবলাম যে সবাই মিলে বেরিয়ে পড়ি, কিন্তু যেতে যেতে দেখলাম যে আমাদের গাড়িটাই নষ্ট হয়ে গেল। পথের মাঝখানে গাড়িটা রাখে আমরা চেষ্টা করতেছি গাড়িটা ঠিক করার। চলো ওই 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 সিধে পড়িস। কোনো মতে গাড়ির ফুঙ্গায় নাতি দিয়ে গাড়িটা ঠিক করলাম। ঠিক করে আমরা আবার সেই গন্তব্যে রওনা দিলাম। বর্ষাচ্ছদনে কোনো কাজই করতে পারতেছি না। সকাল ধরে এতই বর্ষা হচ্ছে যে ভাবছিলাম আজকে বিকেলের ভ্রমণটাই ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু না না না, আমরা বিকেলে আবার একটা সুযোগ পেলাম। সেই সুযোগে আমরা বেরিয়ে পড়লাম বিকেলে ঘুরতে। কিছুক্ষণ পর দেখি আবার বর্ষা নামেছে। বর্ষা নামার পরে দোকানে গেলাম, দোকানে যেয়ে একটা লাল চা খেলাম। সবাই মিলে লাল চা খাওয়ার পরে আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম মোড়ের উদ্দেশ্যে। শালা আজকে কার মুখ দিয়ে গন্ধ উঠেছে তো আল্লাহই জানে। আজকে বর্ষাই আমাকে পিছন ছাড়তেছে না, বুঝতেছি না। রফিক ভাইয়ের ঝাল চটপটি খাতে যে আজকে আমাকে ফুঙ্গাতেই ঝাল পড়াইছে। শুনেছি রফিক ভাই ঝাল চটপটি খালি নাকি চোখ বাদ দিয়ে নাকতে পানি বেরোনো শুরু করে, তাই আমরা চলে গেলাম সেই ঝাল চটপটি খাতে, যেন একটু নাকতে পানি বেরো আসে। অনেকদিন নাকতে পানি বেরোনো হয় না। আমাকে দক্ষিণাঞ্চলের প্রিয় খাবারই হচ্ছে ঝাল। সবাই ঝাল পছন্দ করে কম বেশি। বগর এতে আমরা চলে আসলাম সেই রফিক ভাই ঝাল চটপটি খাতে। অনেক বৃষ্টির কারণে কারেন্ট নাই এই জায়গায়, তাই আমরা ভালোভাবে দেখাতেই পারলাম না আপনাদের চটপটিটা দেখলে আপনাদের জিভ বাদ দিয়ে নাকতে পানি বেরোয় যাবে খাওয়ার জন্য, তাই আমরা দেখালাম। রফিক ভাইয়ের সেই ঝাল চটপটি খাওয়ার পরে আমরা চলে আসলাম খাল ভরে ঘুরতে এসে দেখি সবাই কাফেল ব্লগ বানাচ্ছে, কিন্তু আমাকে তো কোনো কাফেল নেই। আমার আছে সাথে দুই লুচ্চা বন্ধু। সেই দুই লুচ্চা বন্ধুরে নিয়ে আমি চলে গেলাম খাল ভরে। আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, তাই ভাবলাম যে বৃষ্টি নামার আগে আমরা বাসায় রওনা দেবো, কিন্তু কোনো কাজই হলো না। আবার সেই মুষলধারে বৃষ্টি নেমেছে। আবার এবার খুব জোরে বৃষ্টি হচ্ছে। এবার মনে হচ্ছে আর রক্ষা হবে না। মূল কথা, এই বৃষ্টি আমাদের ঠিক মতো ঘুরতেও দেবে না, কিছু করতেও দেবে না। এই বৃষ্টি আমাদের পিছনেই ছাড়বে না। দীর্ঘ 1 ঘন্টা বৃষ্টির পর আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার বন্ধুর ছোটবেলা স্বপ্ন ছিল সিঙ্গার হবার, কিন্তু হয়ে গেল একটা ওয়ার্কার। তাই সে মনের সুখে গান গাচ্ছে। সবাই শুনুন গানটা। তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার, আমি পৃথিবীর এই মুখে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আবার কোনো নতুন একটা ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।